ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জবান খুলে প্রাণ খুলে নবীর প্রেমে মাতোহারা হয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা রসুল আমার আলো আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা রসুল আমার আলো আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি আরবের বুকে মক্কার পরে যেথাই মা আমেনার ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার অন্তর্গত কোশিগাড়ি মধ্যপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, ঘোড়াঘাট, দিনাজপুর। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন, চেয়ারম্যান ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালাহ, বলিষ্ঠ কণ্ঠস্বর, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস ও শুরা সদস্য জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ভাই, সংসদ সদস্য পদপ্রার্থী দিনাজপুর ৬। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমার পূর্বে আলোচনা রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা মোহাম্মদ মুসলিম উদ্দিন বিপ্লবী, আর অন্যান্য উলামায়ে কেরাম, ফাদায়ে ইজাম, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, আমার সামনে উপস্থিত দূরে এবং কাছ থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, বীর সিপাহ সালাহ, পর্দার আড়ালে উপস্থিত আছেন আবেদা সালেহা, সর্বগুণে গুণান্বিতা, সম্মানিতা আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা, প্রাণ উজাড় করানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও আপনাদের কাতারেই রেখে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা সর্বপ্রথমে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি, জবান খুলে, প্রাণ খুলে, উচ্চ আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত করে, কণ্ঠের সঙ্গে কণ্ঠের মিল রেখে জোরালো কণ্ঠে সমস্বরে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম, তার শ্রেষ্ঠত্ব, বরত্ব, মহানত্বের ঘোষণা দিলাম। সেই সঙ্গে লাখ কোটি দুরুদুস সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, তাজেদারে মদিনা, নবী কুলের শিরোমণি, দু জাহানের সরদার, রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিস্ময়, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমের ২য় নম্বর সূরা, সূরাতুল বাকারার প্রথম 5টি আয়াতে কারিমাকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ কিছু আলোচনা উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আমি যা কিছু বলতে চাই আমলের নিয়তে বলার, আপনাদেরকে তা মনোযোগ সহকারে শ্রবণ করার, এবং সে অনুযায়ী আপনাকে আমাকে আমল করে চলার তৌফিক তিনি যেন সকলকে দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আরও জোরে বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি সময় নষ্ট না করে, কালক্ষেপণ না করে সোজা আলোচনার ভিতরে চলে যেতে চাচ্ছি।
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আমার বন্ধুগণ তিনটি হরফ ব্যবহার করেছেন। আমার ভাইরা, এই হরফগুলোকে হরফে মুকাত্তাত বলা হয়, বিচ্ছিন্ন হরফ বলা হয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 29টি সূরার শুরুতে এই হরফে মুকাত্তাত বিচ্ছিন্ন হরফ এর ব্যবহার করেছেন। আমার ভাইয়েরা, যার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন, দুনিয়ার কার কেউ জানেন না। এর অর্থ কেবলমাত্র শুধুমাত্র যিনি ভালো জানেন, চিৎকার মেরে বলা লাগবে তিনি আমার কে। আর আওয়াজ দিয়ে বলি তিনি আমার কে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমটাকে সকল প্রকার সন্দেহ সংশয়, অসঙ্গতিপূর্ণ বিষয়, ভুলপূর্ণ বিষয়, ত্রুটিপূর্ণ বিষয় সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমটাকে রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কুরআনুল কারীমটাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল করেছেন, যে সময়ে জ্ঞান বিজ্ঞানের কোনো চর্চা ছিল না। ছিল না কি বলেন? জ্ঞান বিজ্ঞানের কোনো চর্চা ছিল? ১৫০০ বছর আগে নাজিল করেছেন, যে সময় জ্ঞান বিজ্ঞানের কোনো চর্চা ছিল না। সেই ১৫০০ বছর আগ থেকে শুরু করে আজ বর্তমান যুগ, যে সময় জ্ঞান বিজ্ঞানের ব্যাপক চর্চা, জ্ঞান বিজ্ঞান চরম উৎকর্ষতা সাধিত করেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই ১৫০০ বছর আগ থেকে শুরু করে আজ পর্যন্ত কুরআনুল কারীম থেকে কেউ ভুল ত্রুটি অসঙ্গতিপূর্ণ বিষয় খুঁজে বের করতে পারে নাই। আমার বন্ধুগণ, কিয়ামতের আগ পর্যন্ত পারবে নাকি? বলেন বলেন, পারবে? এই চ্যালেঞ্জ কার? আসতে বলবেন না, এই চ্যালেঞ্জ কার? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথমে জানায় দিয়েছেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের প্রথমেই তোমাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। কি ছুড়ে দিলাম? চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। তোমরা কিয়ামত পর্যন্ত এর ভিতর থেকে কোনো ভুল ত্রুটি অসঙ্গতিপূর্ণ বিষয় তোমরা খুঁজে বের করতে পারবে? আমার ভাইয়েরা, এই কুরআনুল কারীমটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন, কি কারণে নাজিল করলেন? মহান রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে খুবই সুন্দর করে জানায় দিয়েছেন আলিফ লাম রা,
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, এই কুরআনুল কারীমটাকে আমি আপনার উপরে কেন নাজিল করলাম, কি কারণে নাজিল করলাম? যাতে আপনি এই কোরআন দিয়া জুলমিয়াতের পথে থাকা, অন্ধকার ছন্ন পথে থাকা, পথহারা দিশেহারা মানব জাতিগুলোকে আপনি কোরআন দিয়া তাদেরকে আলোর পথে বের করে আনতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আলোর পথ, এই আলোর পথ কোন পথ? আল ইসলামু নূরুন, ইসলাম হলো আলোর পথ। ইসলাম কিসের পথ? আলোর পথ। ইসলাম হলো আলোর পথ, আল্লাহর নির্দেশিত পথ হলো আলোর পথ, জান্নাতের পথ হলো আলোর পথ। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই আলোর বিপরীত কি বলেন? আসতে বলবেন, আলোর বিপরীত কি? আর সেই পথ কার? আল্লাহর না শয়তানের? আসতে বলবেন, আল্লাহর না শয়তানের? সেই পথ হলো শয়তানের পথ, তাগুদের পথ, সেই পথ হলো জাহান্নামের পথ। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি এই কোরআন দিয়া পথহারা দিশেহারা জুলমিয়াতের পথে থাকা মানব জাতিগুলোকে যেন আপনি আলোর পথে বের করে আনতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আপনার উপরে নাজিল করেছি। আমার ভাইয়েরা, এই কোরআন এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সব কিছু উল্লেখ করেছেন, কোনো কিছু বাদ নেই। আমার বন্ধুগণ, বান্দা বান্দির ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রনীতির জীবন, যতগুলো সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরের বাস্তব সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে লিপিবদ্ধ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার পরিবার কেমনে চলবে কোরআনের ভিতরে আছে না নেই? আসতে বলবে না, আছে না নেই? আপনার রাষ্ট্র ব্যবস্থা কেমনে চলবে কোরআনে আছে না নেই? সব কিছুর নির্যাস আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে লিপিবদ্ধ করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কোরআনুল কারীমের ভিতরে কোনো কিছু উল্লেখ করা বাদ দেই নাই। যা কিছু বান্দা প্রয়োজন সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন মিটায় দিয়েছি। সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে লিপিবদ্ধ করেছি। সেই মহান রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বপ্রথমে জানায় দিলেন, জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার রাসূলের উপরে কোরআনটা নাজিল করলেন, নাজিল করে আমার রাসূলকে যখন জানায় দিলেন, হে রাসূল, আপনি কোরআন দিয়া জুলমিয়াতের পথে থাকা, পথহারা দিশেহারা মানব জাতিগুলোকে কোরআন দিয়ে আলোর পথে ডাকুন, জান্নাতের পথে ডাকুন। আমার বন্ধুগণ, আমার রাসূল যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনামা পেয়ে গেলেন, একটা মুহূর্ত দেরি করলেন না। আমার রাসূল তিনি সর্বপ্রথমে তার নিজ বংশের মধ্য দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। আমার বন্ধুগণ, মক্কার কুরাইশদের মাঝে দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, কাফের মুশরিকদের সামনে দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। যখন তারা আমার রাসূলের পক্ষ থেকে দাওয়াত পেল, বলেন তো তারা আমার রাসূলের দাওয়াতকে গ্রহণ করেছিল না প্রত্যাখ্যান করেছিল? বলেন বলেন বলেন, তারা আমার রাসূলের দাওয়াতকে গ্রহণ করেছিল না প্রত্যাখ্যান করেছিল? আমার রাসূলের দাওয়াতকে প্রত্যাখ্যান করল, আমার রাসূলের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করা শুরু করে দিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার রাসূল দিনের দাওয়াত নিয়ে যেখানেই চলে যান, যেখানে তাওহীদের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, মক্কার কাফের মুশরিকরা সেখানে গিয়ে বাধার সৃষ্টি করে, গন্ডগোল করে, করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমন কর্মকাণ্ডের কথা মহান রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে খুবই সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম
তাগলিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। একটু আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, কাফেররা তারা কি বলে? আমার রাসূল দ্বীনের দাওয়াত দেন, আর কাফের মুশরিকরা তারা বলে ওই কোরআনকে তোমরা শুনতে যেও না। কোরআন যেখানে শোনানো হয়, কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, কোরআন দিয়ে যেখানে দাওয়াত দেওয়া হয়, সেই জায়গাগুলোতে তোমরা হট্টগোল করো, গন্ডগোল করো। করে নাই তারা? আমার ভাইরা, তারা হট্টগোল করেছে, গন্ডগোল করেছে। গত 100 বছর সেই কাফের মুশরিকদের টাটকা উত্তরসূরিরা আমার বন্ধুগণ এই বাংলার জমিনে কোরআনের প্রোগ্রামগুলোতে হট্টগোল করেছে, গন্ডগোল করেছে। আওয়াজ দেন, ঠিক কিনা? হট্টগোল গন্ডগোল করেছে। যেখানেই কোরআনের প্রোগ্রাম সেখানে 144 ধারা জারি করা হয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই সময় কাফের মুশরিকরা তারা কোরআনের প্রোগ্রামগুলোতে হট্টগোল করে, গন্ডগোল করে ইসলামের আলোকে তারা নিভিয়ে দিতে পারে নাই, কোরআনের আলোকে তারা নিভিয়ে দিতে পারে নাই। আমার ভাইয়েরা, গত 16 বছর সেই কাফের মুশরিকদের টাটকা উত্তরসূরিরাও এই বাংলার জমিনে কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য, নিবৃত করে দেওয়ার জন্য আমার বন্ধুগণ আল্লাহর প্রিয় বান্দাগুলোকে আমার ভাইয়েরা বছরের পর বছর কারাগারে মিথ্যা মামলা দিয়ে বন্দি করে রেখেছিল। আওয়াজ নাই, আরো জোরে বলে ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই না, কোরআনের পাখিগুলোকে মিথ্যা মামলা দিয়া আমার বন্ধুগণ আমার ভাইরা ফাঁসির মঞ্চে ঝোলায় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আওয়াজ দেন, ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই না, আমাদের কোরআনের রাহবার, হৃদয়ের স্পন্দন, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর কারাগারে বন্দি করে শেষ পর্যন্ত হাসপাতালে নিয়ে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তারা এত ষড়যন্ত্র করলো, চক্রান্ত করলো, কিন্তু তারা কোরআনের আলোকে স্তব্ধ করে দিতে পারে নাই, নিভিয়ে দিতে পারে নাই। আমার ভাইয়েরা, সেই জালিম শাসক কে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিনে অপমান, অপদস্থ, লাঞ্ছিত করে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে কি করে নাই? বলেন, আসতে বলবেন না, করেছে কি করে নাই? আমার ভাইরা, আজকেও দেখা যাচ্ছে সেই কাফের মুশরিকদের কিছু টাটকা উত্তরসূরি আছে আমার বন্ধুগণ, এখনো বাংলার জমিনে তারা আছে। দেখবেন বর্তমানে অনেক কোরআনের প্রোগ্রামগুলোতে তারা বিদায় নিলেও এরা এখন বাধা সৃষ্টি করতেছে। আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যত চেষ্টা করুক কোরআনের আলোকে কেউ স্তব্ধ করে দিতে পারবে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরা সফের 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে মহান রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফেররা তাদের মুখের ফুৎকারে আল্লাহর দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করে। তারা তাদের এই চেষ্টা প্রচেষ্টা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সব সময় চালায় যেতেই থাকে। আল্লাহ তাআলা তার চূড়ান্ত সিদ্ধান্তর কথা জানায় দিয়েছেন, তারা যত চেষ্টা করুক না কেন আল্লাহর দ্বীনের আলোকে তারা নিভিয়ে দিতে পারবে না। এই ওয়াদা কার? আরো আওয়াজ দিয়ে বলি, এই ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরা সফের 9 নম্বর আয়াতে কারিমার মধ্যে মহান রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে লক্ষ্য করে জানায় দিয়েছেন, হে রাসূল, আমি আপনাকে দুনিয়াতে কেন পাঠায় দিয়েছি? এই দুনিয়াতে যত মতবাদ আছে, যত তন্ত্রমন্ত্র আছে, যত ভ্রান্ত দিন আছে, সকল কিছুর উপরে যাতে আপনি আমার দিন ইসলামটাকে বিজয় করতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ।
ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তাতে মুশরিকদের মনটা যদি খারাপ হয়ে যায়, আমার আল্লাহর কি যায় আসে নাকি? বলেন বলেন বলেন, আসে? আমার ভাইয়ের, আল্লাহর কাছে মনোনীত দিন এবং জীবন ব্যবস্থা কোনটি? মহান রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত দিন এবং জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই ইসলামের দাওয়াত দিতে গিয়া, কোরআনের দাওয়াত দিতে গিয়া, আমার ভাইরা তাওহীদের দাওয়াত দিতে গিয়া আমার রাসূল কাফের মুশরিকদের পক্ষ থেকে বাধা পেলেন। আমার ভাইরা, আমার রাসূলের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করা হলো। আমার ভাইরা, আমার রাসূলের দাওয়াতে গুটি কয়েকজন মানুষ কালেমার ঘোষণা দিয়ে ইসলামের সুশীতল ছায়াতল আশ্রয় গ্রহণ করলেন। আমার রাসূলের সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করলেন। মক্কার কাফের মুশরিকেরা আমার রাসূলের সেই দুর্বল সাহাবীদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করে। আমার রাসূল সহ্য করতে পারেন না, তার চোখের সামনে অত্যাচার, জুলুম, নির্যাতন করা হয়। আমার রাসূল সহ্য করতে পারেন না, প্রতিবাদও করতে পারেন না, কারণ তখন পর্যন্ত প্রতিবাদ করার মতো লোক কিন্তু তৈরি হয় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপরে আমার রাসূল দিনের দাওয়াত দিতে গেছেন। মক্কার কাফের মুশরিকরা আমার রাসূলের নামে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করে দিলেন। আমার রাসূলকে পাগল বললেন, জাদুকর বললেন, মিথ্যাবাদী বললেন, গণক বললেন, কবি বললেন। এই মিথ্যা অপবাদগুলো আমার রাসূলের শানে ব্যবহার করা হলো। আমার বন্ধুগণ, এখানেই শেষ না। আমার ভাইরা, আমার রাসূল কোরআন দেয়া তাদের সামনে দিনের দাওয়াত দেন। মক্কার কাফের মুশরিকেরা আমার রাসূলকে লক্ষ্য করে বলেন, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যে দিনে দাওয়াত দাও, তুমি আমাদের সামনে যে কোরআন তেলাওয়াত করে করে শোনাও, আমরা জানি এই কোরআন স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কোনো আসমানি বাণী হতে পারে না। আমরা জানি এগুলো তুমি নিজের থেকে রচনা করে করে আমাদের সামনে তা তেলাওয়াত করে শোনাও। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এমন কথার মুখ্যম জবাব দিয়ে মহান রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 53 নম্বর সূরা নাজমের 3 থেকে 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানায় দিয়েছেন, আমার রাসূল তিনি নিজ থেকে কোনো কিছু বলেন না, তিনি যা কিছু বলেন তা হলো ওহী। সেই ওহী আমার রাসূলের উপরে নাজিল করেন কে? বলেন, আসতে বলবেন না, কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 62 নম্বর সূরা জুমআর 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আমার রাসূল তো ছিলেন নিরক্ষর, আমার রাসূলের কোনো অক্ষর জ্ঞান ছিল না, তিনি লিখতে পড়তে জানতেন না। আমার বন্ধুগণ, ভুল বুঝবেন না। আবার বলবেন আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্বের জন্য মডেল করে পাঠিয়ে দিলেন, তাকে কেন নিরক্ষর রেখে দিলেন? কারণটা কি? আমার ভাইয়ের পিছনে কারণ আছে। আমার রাসূল যখন দিনের দাওয়াত দিতে গেছেন, মক্কার কাফের মুশরিকরা আমার রাসূলকে লক্ষ্য করে বলেছে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি আমাদের সামনে কোরআন থেকে যা তেলাওয়াত করে শোনাও, আমরা জানি ওহীর বাণী হতে পারে না, এগুলো তুমি নিজের থেকে রচনা করেছো। তারা এই মিথ্যা অপবাদগুলো দিয়েছে। যদিও তারা মিথ্যা অপবাদ দিয়েছে, আড়ালে গিয়ে তারা এই কথা চিন্তা করতো, মুহাম্মদ বিন আব্দুল্লাহর তো অক্ষর জ্ঞান নেই, তিনি তো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করেন নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এই
চিন্তা তারা করতো, আমার রসুলকে যদি আল্লাহ তাআলা আমার রসুলের যদি অক্ষর জ্ঞান থাকতো, তিনি যদি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতেন, তাহলে কিন্তু তারা এটা পুরোপুরি মন থেকে বিশ্বাস করে নিত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলের নবুয়তের প্রমাণের জন্য আমার রসুলকে মহান রাব্বুল আলামিন নিরক্ষর রেখে দিয়েছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আমার রসুলকে এত বেশি পরিমাণ জ্ঞান গরিমা দান করেছিলেন, আমার রসুল তামাম বিশ্বের যতগুলো সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরের জন্য মডেল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার সেই রসুল যখন তাদের সামনে দিনে দাওয়াত দিতে গেলেন, তারা মিথ্যা অপবাদ দিল। আমার বন্ধুগণ, তারা বলতে লাগলো, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমরা তো জানি তুমি আমাদের মতো একজন সাধারণ মানুষ, তুমি কেমনে আল্লাহর পয়গাম্বার হও? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার রসুলকে লক্ষ্য করে জানায় দিলেন, হে রসুল, আপনি তাদেরকে লক্ষ্য করে বলুন, তারা তো বলে আপনি নাকি তাদেরও মতো মানুষ, আর তারা বলে আপনি নাকি কুরআনুল কারীমটাকে নিজের থেকে রচনা করে করে তাদের সামনে তেলাওয়াত করে শোনান। আপনি তাদেরকে বলুন, তারা যেহেতু আপনারও মতো মানুষ, তাহলে আপনি তাদেরকে বলুন এই কোরআনের ন্যায় কোরআন যেন তারা একটা রচনা করে নিয়ে আসে, আর সঙ্গে হিসাবে সাহায্যকারী হিসেবে যাকে ইচ্ছে হয় তারা যেন সঙ্গে নিয়ে নেয়। আমার বন্ধুগণ, আমার রাসূল যখন মক্কার কাফের মুশরিকদেরকে জানায় দিলেন, মক্কার কাফের মুশরিকেরা তামাম বিশ্বের যত জ্ঞানী ব্যক্তি, গুণী ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, এরপরে কবি, দার্শনিক, যত উচ্চ শিক্ষিত লোক আছে তাদেরকে একত্রিত করলেন, কোরআনের ন্যায় একটা কোরআন রচনা করার জন্য প্রচেষ্টা করলেন, কিন্তু তারা ব্যর্থ হয়ে গেল, তারা পারল না। আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে লক্ষ্য করে পরক্ষণে জানায় দিলেন, হে রসুল, গোটা কোরআনের ন্যায় একটা কোরআন রচনা করার দরকার নাই, কোরআনের মধ্য থেকে ছোট্ট ছোট্ট 10টি সূরা নেই, সূরা যেন তারা রচনা করে নিয়ে আসে, আর সাহায্যকারী হিসাবে যাকে ইচ্ছা হয় প্রয়োজন তারা যেন সঙ্গে নিয়ে নেয়। আমার রাসূল যখন জানায় দিলেন, মক্কার কাফের মুশরিকেরা আর তার চালাচামুন্ডারা প্রচেষ্টা করলো, কিন্তু কোরআনের 10টা ছোট্ট ছোট্ট সূরার নেই সূরাও তারা রচনা করতে ব্যর্থ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার রাসূলকে লক্ষ্য করে কোরআনুল কারীমের 2 নম্বর সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে খুবই সুন্দর করে জানায় দিয়েছেন, ফাতু বিসূরাতিন মিন মিসলি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, গোটা কোরআনের নেই একটা কোরআন রচনা করার দরকার নাই, কোরআনের 10টি ছোট্ট ছোট্ট সূরার নেই সূরা রচনা করার দরকার নাই, আপনি তাদেরকে বলুন কোরআনের ছোট্ট একটা সূরার নেই সূরা যেন তারা রচনা করে নিয়ে আসে, যদি তারা সত্যবাদী হয়ে থাকে। আমার ভাইয়েরা, কাফের মুশরিকেরা তারা আবারও প্রচেষ্টা করলো, ব্যর্থ হয়ে গেল, তারা পারল না, কারণ এই কোরআনুল কারীমটা স্বয়ং কার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব? বলেন, আর আওয়াজ দিয়ে বলি কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই জানায় দিয়েছেন, জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই। যত প্রকার সন্দেহ সংশয়, অসঙ্গতিপূর্ণ, ত্রুটিপূর্ণ, ভুলপূর্ণ বিষয় আছে, সকল কিছুর উদ্দে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বপ্রথমে তার চ্যালেঞ্জ করলেন, অথচ এই দুনিয়াতে যত কিতাব রচনা করা হয়েছে, যত বই লেখা হয়েছে, আমার ভাইয়েরা, সেই লেখকেরা লেখার শেষ পৃষ্ঠায় গিয়ে তারা লেখে, আমার এই লেখনির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি, অসঙ্গতিপূর্ণ বিষয় যদি আপনারা খুঁজে পান আমাদেরকে অবহিত করবেন, জানায় দিবেন, পরবর্তী সংস্করণে আবার সংশোধন করে আপনাদের হাতে উঠায় দেওয়া হবে। এমনটা লেখে না? আসতে বলবেন, লেখে কি লেখে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমেই জানায় দিলেন, জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নাই। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা বলছেন, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়েত। কাদের জন্য? মুত্তাকিদের জন্য হেদায়েত। কাদের জন্য?
মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা হেদায়েত করে এই কিতাবটাকে নাজিল করেছেন। এই কিতাবের ভিতর সব কিছু আছে। এই কোরআন থেকে যদি কোনো বান্দাবান্দি হেদায়েত পেতে চায়, লাভবান হতে চায়, তাহলে ওই বান্দাবান্দিকে মৌলিক 6টা গুণাবলী অর্জন করা লাগবে। কয়টা? আসতে বলবেন না, কয়টা? আরো আওয়াজ দিয়ে বলি, কয়টা? 6টা গুণাবলী অর্জন করা লাগবে। আমার ভাইরা, সেই 6টা গুণাবলীর মধ্য থেকে 1 নাম্বার গুণাবলী হলো বান্দা বান্দিকে মুত্তাকি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে, ইমানদার হওয়া লাগবে। মুত্তাকি কারা? যারা আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে, সকল জায়গায় ভয় করে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নাম্বার সূরা সূরা আল ইমরানের 102 নাম্বার আয়াতে কারিমার মধ্যে মহান রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করার মতো কি করো? ভয় করো। ভয় করার মতো একজন ইমানদার হয়ে, মুমিন হয়ে, মুত্তাকি বান্দা হয়ে যেমনটা আমি আল্লাহ তাআলাকে ভয় করা উচিত তেমনটা ভয় করো। আর কি করবে? তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। কার নির্দেশ? আসতে বলবেন না, কার নির্দেশ? আল্লাহ তাআলার। সেই পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথমে আমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। আল্লাহওয়ালা তাকওয়া গুণাবলী সম্পূর্ণ ব্যক্তিত্বের অধিকারী বান্দা বান্দির পরিচয় প্রদান করা লাগবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও ভাই উবাই ইবনে কাব, তুমি আমার সামনে একটু তাকওয়ার ব্যাখ্যা দাও তো দেখি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই ওমর, আপনি কখনো পাহাড় ঘেঁষে কাঁটাযুক্ত পথ কখনো কি অতিক্রম করেছেন নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন করে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ওই রকম কাঁটাযুক্ত পথটা আমি বহুবার অতিক্রম করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই পথ আপনি কেমনে অতিক্রম করেছেন? কিভাবে অতিক্রম করেছেন? আমার ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি ওই পথ যখন অতিক্রম করেছি, আমার কাপড় চোপড়গুলো আঁটো করে আমি সেই পথটা খুবই সাবধানতার সহিত আমি অতিক্রম করেছি, যাতে আমার শরীরের ভিতরে কোনো কাঁটার আঘাত যেন লেগে না যায়। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ভাই ওমর, এটাই হলো তাকওয়ার ব্যাখ্যা। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই, আমি তো বুঝতে পারলাম না আপনি কি বলতে চান। আমার বন্ধুগণ, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, আপনি এই জমিনে এমনভাবে চলাফেরা করবেন যাতে আপনার দ্বারা আল্লাহর বিধান যেন একটাও লঙ্ঘিত না হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এটাই হলো তাকওয়া, এটাই হলো একজন মুত্তাকি বান্দার পরিচয়, একজন ইমানদার বান্দার পরিচয়। ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে কোরআন থেকে লাভবান হওয়ার জন্য, কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে 6টি গুণাবলী অর্জন করা লাগবে। সেই 6টি গুণাবলীর মধ্যে 1 নাম্বার গুণাবলী কি বলেন? তাকওয়া। নাম্বার 2 হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা নামাজটাকে প্রতিষ্ঠা করো। এই 2য় নাম্বার গুণাবলী অর্জন করা লাগবে আমাদেরকে। যদি কোরআন থেকে আমরা লাভবান হতে চাই, কোরআন থেকে যদি আমরা হেদায়েত পেতে চাই, কি করতে হবে? নামাজটাকে প্রতিষ্ঠা করতে হবে। নামাজ আদায় করা আর প্রতিষ্ঠা করা দুইটা কিন্তু এক বিষয় না। আমার ভাইয়েরা, যদি কোনো সমাজের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি আলাদা আলাদাভাবে যদি নামাজ আদায় করে, এটাকে নামাজ আদায় বলা হয়, প্রতিষ্ঠা বলা হয় না। নামাজ প্রতিষ্ঠা হলো একটা সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, আমার ভাইরা, জামাতের সঙ্গে নামাজ আদায় করার সুব্যবস্থা থাকা, আর প্রত্যেকটা ব্যক্তি জামাতে নামাজ একসঙ্গে আদায় করে, এটাকে নামাজ প্রতিষ্ঠা বলে। এটাকে নামাজ কি বলে? প্রতিষ্ঠা বলে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সারা জীবন কিয়ামত পর্যন্ত যদি আপনি নামাজের ওয়াজ করেন, নামাজ কি প্রতিষ্ঠা হবে?
বলেন হবে? এর জন্য সর্বপ্রথমে পার্লামেন্টে কার আইন দরকার? আসতে বলবেন না, কার আইন? আল্লাহর আইন দরকার, আল্লাহর বিধান দরকার। রাষ্ট্রে যদি কোরআনটা আজকে প্রতিষ্ঠিত থাকতো তাহলে সর্বপ্রথম নামাজের আইনটা চালু হয়ে যেত, ঠিক কিনা?